মাঝে। অসভ্যতা, ভণ্ডামি, মানুষকে বোকা বানিয়ে ধর্মকে বিকৃত করে ইসলাম ধ্বংসের এক মিলন মেলার খবর জানাবো ২১-এর চোখের এবারের পর্বে। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, গেল ১৭ই চৈত্র ৩১শে মার্চ ২০১৪ চাঁদপুরের মতলব থানার বদরপুরে হযরত শাহ সুলাইমান নামে আল্লাহর এক ওলির মাজারকে পুঁজি বানিয়ে ব্যবসা খুলে বসেছিল একটি অসভ্য চক্র। নাতি লয়ে আসি বাদ্য বাজনা দিয়া। আমরা লঙ্কর খানা খুলে আছি, যে যতুর বারে খাইতেছে 5 দিন পর্যন্ত চলবে। তো দিনের তো 24 ঘন্টা 24 ঘন্টা। অনেক লোক ভালো হয়েছে, রোগ আল্লাহর রহমতে ভালো হয়েছে। আমরা যদি আমার ঘরে বসে যদি আমি কিনা খাই, আমার কেউ না করবো, তাহলে এখানে তো আপনি খাইতে আসছি, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, দর্শক, মাদকের আখড়া, মেলা নাকি নাচ গানের আসর নাকি আল্লাহর ওলির মাজার, আসলে খালি চোখে দেখে বোঝার উপায় নেই এখানে কি চলছে। চলুন ঘটনার একটু ভেতরে যাওয়া যাক, দেখে আসা যাক কি হচ্ছে সেখানে। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল। বছরের অন্যান্য সময়ের চেয়ে একটু নতুন আঙ্গিকে সাজানো হয়েছে পুরো ঘাট। আপনারা জানেন যে চৈত্র মাসের 17 তারিখে ল্যাংটার মাজারে উদ্দেশ্য যে জনগণ যারা পাগল, ল্যাংটার পাগল, এরা এই সময়ে প্রচুর লোক শহরের গ্রামের সব জনসংখ্যা ওইখানে উপস্থিত ল্যাংটা বাবার আশেখান যারা আছেন। কি পরিমাণে লোক যায় ওখানে? প্রায় 10 লক্ষের উপরে যায়। বাড়তি যাত্রীদের চাপ সামাল দিতে বাড়তি লোকবল নিয়োগ করেছে
ঘাট কর্তৃপক্ষ। আমরা নিরাপত্তার জন্য মানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষ ল্যাংটা মেলা যা আসা যাওয়া করতে পারে যে জন্য ব্যবস্থা করা হয়েছে। ঢাকা সহ বিভিন্ন এলাকার লোকজনের সপ্তাহ খানেক ধরেই গন্তব্য ল্যাংটা বাবার মাজার। আমরা হযরত সুলাইমান ল্যাংটা দরবারে যেতেছি, আমরা প্রতি বছর এখানে যাই। আমাদের সেবারে নেট্টাগুলো বাহার টাকা না সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি ছাগল নিয়ে। এটা মানুষই আছে, মানুষই ইয়া করছে আর কি। মানে এটা দিলে কি হবে সেটা? দিলে হয়তো কেউ উপকৃত হয়, কেউ কিছু খাওয়া হয়, এরকমই তো। আমার নাম রাখছে চাপাটি পাগলা, এর লেগে আমি এটা বানিয়েছি চাপাটি পাগলা। আপনার নাম চাপাটি পাগলা? জি। যাচ্ছেন ল্যাংটা বাবা? ল্যাংটা বাবার দরবারে। চাপাটি বাবা নাই? জি। চাপাটি বাবা নাই? চাপাটি বাবা নাই? আজ হাড্ডিসা আছে, পুরা পাগলা আছে। আইসি ল্যাংটা যাবো, ল্যাংটা ল্যাংটা রে পৃথিবী ল্যাংটা, আইসি ল্যাংটা সুলাইমান ল্যাংটা দোয়া ল্যাংটা। ভক্তরা যখন লঞ্চে মাজারের উদ্দেশ্যে ছুটলেন, আমরা তখন সড়ক পথে। মাজারের পাশেই বেলতলি লঞ্চ ঘাট। আমরা যাবার আগেই ঘাটে ভিড়েছে প্রায় ডজন খানেক লঞ্চ। দেশের বিভিন্ন স্থান থেকে এসব লঞ্চে ভক্তরা এসেছেন। ঝাঁকে ঝাঁকে মানুষ দল বেঁধে ছুটেছেন বাবার মাজারে। লঞ্চঘাট থেকে মিনিট 10-এর রাস্তা পার হলেই হযরত সুলাইমান শাহর মাজার। কেউ গরু, কেউ ছাগল, কেউ টাকা পয়সা, যে যা পেরেছেন বাবার দরবারে এসেছেন কিছু একটা পাবার আশায়। কিন্তু আসলে কি যে পাবেন সেটা হয়তো কেউই জানে না। কিন্তু যা পাবার আশায় এসেছেন বাবার দরবারে, সেই বাবার দরবারে যে পাক পবিত্রতা থাকার কথা সেটি কি আসলে আছে? এক পাশে জুয়ার আসর বসানো হয়েছে, আরেক পাশে যে যা পারছেন তাই করছেন। সব মিলিয়ে বাবার এই দরবারকে একেবারে ভণ্ডামির একটা আসর বানিয়ে দিয়েছেন এখানে আসা লোকজন। কথিত আছে প্রায় 150 বছর আগে হযরত শাহ সুলাইমান নামে আল্লাহর এক ওলি ছিলেন। বিভিন্ন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ওলি কোনো পোশাক না পরায় তাকে সবাই ল্যাংটা বলে ডাকত। অন্যান্য আধ্যাত্মিক গাউজ কুতুব ওলিদের মতোই তিনিও জীবদ্দশায় নিজেকে ওলি দাবি করেননি। কারো কাছ থেকে কোনো দয়া দাক্ষিণ্য গ্রহণ করেনি হযরত সুলাইমান। কিন্তু তার মৃত্যুর পর থেকেই তার দুঃসম্পর্কের আত্মীয়রা মাজারে দান বাক্সের নামে শুরু করেছে ধান্দাবাজির ব্যবসা। এটা হযরত শাহ সুলাইমান শাহ ল্যাংটা বাবার ছেলের নাতি মরহুম আব্দুল হামিদ ল্যাংটা। এমন নিকট আত্মীয়রা প্রায় 25 জন দাবি করছেন তারাও নাকি এখন আল্লাহর ওলি। তারা তো মানে যে টাকাগুলো দিচ্ছে সেটা তো মানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বাবার উত্তরসূরি যারা আছে তারা এই টাকাটা পাবে নাকি? এরকম এরকম না? এরকম শরীয়তে বলছে 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় তুমি বন্টন করো, আর বাকি 2 ভাগ আপনারা খাবেন। এই তো আপনি বুঝেন না কিছু, আপনি একটা জ্ঞানী লোক। হুজুকে নাচা বাঙালিও উত্তরাধিকার সূত্রে পাওয়া ভণ্ড এসব পীরদের বাক্স ভরে দিচ্ছেন। মাজারের আশপাশে এসে যে যেখানে পেরেছেন বসে পড়েছেন। এরপর চলছে মাওলাকে পাবার অভিনব বন্দেগী। গান বাজনাতে কখনো কশিম কালো এটা জায়েজ, ইসলাম জায়েজ বলেনি। গান বাজনা করা যাবে না, এটা মাজারে যারা গান বাজনা করতে চায় এটা দেখেন। আসলে ইসলামটা তো বেসিক্যালি এটা আমাদের সামনে স্পষ্ট একটা জিনিস। এটা নিয়ে যে কেউ যদি নতুন করে কোনো কিছু উদ্ভাবন করতে চায় এটা ভুল হবে। ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের মৌলিক একটি পার্থক্য হলো বাদ্য বাজনা ইসলামে আরাম করা হয়েছে, অথচ গোটা মাজারই পরিণত হয়েছে নাচ গানের
আসরে। দর্শক, ঘটনার ভেতরে যাবার কথা বলছিলাম। আমরা আরো গভীরে যেতে চাই, আপনাদেরকেও নিয়ে যেতে চাই সেখানে যেখানে রয়েছে ঘাবড়ে যাবার মতো আরো অনেক দৃশ্য। জানাবো তার আগে বিরতিতে যাচ্ছি, ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়েই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, হযরত সুলাইমান শাহর মাজারে আল্লাহকে খুশি করার নামে যে অপকর্ম চলছে, চলুন দেখে আসা যাক তার পরের অংশ। একসময় সুলাইমান শাহর কবরটি কেন্দ্র করে মাজারের পরিচিতি লাভ করলেও এখন তার কবরটির আশপাশে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি মাজার। মেলার সময় এসব কবর ভাড়া নিয়ে সেখানে বসে যান বিভিন্ন এলাকা থেকে আসা ভণ্ড পীরেরা। আমি আল্লাহর ওলি না, আমি একজন আল্লাহর ওলির দাবিদারি করি। আমাদের কাছে অস্বীকার করলেও ভক্তদের কাছে তারা আল্লাহর ওলির অভিনয় করে হাতিয়ে নেন টাকা পয়সা সহ বিভিন্ন হাদিয়া। উনি আমার মামা। জি, এমনি কি আল্লাহর ওলি? আল্লাহর ওলি সুলাইমান শাহর দরবার আছে, উনি গুরু আমার। ওনারা খেদমত করে মানুষের খাওয়া দাওয়া করাই। আল্লাহর ওলি কতদিন ধরে? প্রায় আজকে 30 বছর হয়েছে। কিভাবে ওলি হয়, কিভাবে এটা? এই তো কর্ম করতে করতে আস্তে আস্তে বাবার দরবারে ঘুরতে 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 কষ্ট করতে করতে মানুষের এই বাড়ি ঘর করছে। ন্যাংটার মাজারে এরকম অন্তত অর্ধ শতাধিক ভণ্ড পীরের মেলা বসে প্রতি বছরের চৈত্র মাসের 17 তারিখে। এর মধ্যে জমির মালিকানা সূত্রে মাজার কমিটির মোটামুটি সবাই নিজেদের পীর দাবি করেন। ল্যাংটা বাবার বড় বোন বিয়া দিছে আমার দাদার বাপের কাছে। আপনারা সিঁড়ি হিসাব করেন, খুবই কাছের আত্মীয় না? হ্যাঁ, তবে ওই আওলাদ স্বরূপ এবং বাড়ির প্রত্যেক হিসাবে, প্রত্যেক সম্পত্তি হিসাবে আমরা ওই আওলাদের তরফ থেকে ওয়ারিশ সত্ত্বে আমরা মালিক হইয়া ম্যানেজমেন্ট করি। ভক্তরা হাত পা টিপে দিচ্ছেন আরেক ভণ্ড পীর লাল মিয়াকে। আমাদেরকে দেখেই হাত পা ছেড়ে বসেন। না, বাবা তো ল্যাংটাকে তো বাবা বলে, ছেলে বাবা বলে, বাবাই বাবা বলে, মা মায়। আপনি তো ল্যাংটা না, আপনি তো কাপড় পরেন না, আমাকে তো বা ল্যাংটা উসিলায়, ওনার উসিলায় সম্মান করে। আরেক ভাই হারুন তো মোটামুটি তার জ্ঞাতি গোষ্ঠীর সবাইকেই পীর দাবি করেন। আপনারা এখন কতজন দায়িত্ব পালন করছেন? আমরা এখন বর্তমানে পালন করতেছি প্রায় 20 জনের উপরে। এই 20-25 জন সবাইকে আল্লাহর ওলি? আপনিও আল্লাহর ওলি? এসব ভণ্ডদের অন্ধ বিশ্বাস করেই মানুষ যে টাকা পয়সা দিচ্ছে তা দিয়েই আরামে আয়েশি জীবন যাপন করে হারুন, লাল মিয়া, গঙেরা। গ্রামে এক একজনের 2-3 তলা বাড়ি ছাড়াও ঢাকাতেও মোটামুটি সবারই বাড়ি থাকার খবর পাওয়া গেছে। টাকা যাই ওঠে সেই টাকাটা আপনারা কি করেন? এটা আমরা এই যে বিভিন্ন খাতে, এখানে মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এগুলিতে আমরা খরচ করি। তারপরে রাস্তাঘাট এখানে মাজারে আসতে এগুলি খরচ করি। এই ভবনগুলো, এই যে ছোট ছোট ভবনগুলি তৈরি করতেছি। এটা তার মানে এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত কোনো খরচে আসে না? অস্বীকার করলেও আরেক ভাই অবশ্য বিষয়টি স্বীকার করেছেন। ঢাকাতে বাড়িও করছে, বাড়ি আছে, ওনার সব কিছু আছে, গাড়িও আছে। হ্যাঁ সব কিছু আছে। কোথায় ঢাকাতে বাড়ি করছে? আপনার আছে মোটায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে কয়েকটি পক্ষে বিভক্ত হয়েছে এসব ভণ্ড পীরেরা। অ্যাক্সিডেন্ট করায় আমার মেরে লেতে ছিল। এই যে পাটা ভাঙা থেকে রড দেওয়া আছে, এই যে পায়ের রড অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চাইছিল আপনাকে? এই বাড়ির ইঙ্গিত আছে। প্রতি মেলায় অন্তত কোটি খানেক টাকা জমা পড়ে মাজারের বাক্সে, কিন্তু সে টাকার হিসেবও নাকি কাউকে জানাতেও নিষেধ করেছে ল্যাংটা বাবা। যেটা বলেছে যে তোমরা এটা আত্মগোপন রাখো। এখন আমরা যে খুলবো গণনা করবো না, ফেলবেন তো টাকাগুলো তো? সেই ছবিটাও আমাদের কি নেওয়া যায়? এটা আমরা দিতে পারবো না, এটা আমাদের নিষেধ আছে। মিথ্যে বললেও বাক্স ভরে যাবার পর সে বাক্স নিয়ে যাবার পথেই ধরা পড়ে আমাদের কাছে। যারা এতিম, যারা অসহায়, যাদের বাড়িঘর নাই, এতিমখানা লিল্লা বোর্ডিং এর জন্য এসে এই দরবারের টাকা উন্নয়ন কাজে ব্যয় করা, কিন্তু এই টাকাটা উন্নয়নের কোনো কাজে ব্যয় করে না। কোনো এতিমখানাও দেয় না, কোনো মসজিদও দেয় না, কোনো মাদ্রাসাও দেয় না। শুধু তাই না, সরল বিশ্বাসে মানুষ যে টাকা পয়সা দিচ্ছে, আবার বাক্স থেকে বের করেও নিচ্ছে আরেকটি চক্র।
একটু ভালোভাবে দেখলে তাদের আরো ভণ্ডামি ধরা পড়বে। সবাই যখন বাক্সে টাকা দিচ্ছে তখন খাদেমরা বিশেষ কায়দায় সেই টাকা নিজেদের পকেটে ভরে নিচ্ছে। মাজারকে ঘিরে এরকম আরো অনেক ধান্দাবাজি চলে। মাজারের দর্শনার্থী মোটামুটি সবাই হাতে করে আগরবাতি মোমবাতি নিয়ে আসেন। নিচে থেকে মানুষ যখন সেগুলো উপরে ফেলছে, উপরওয়ালা তখন সেগুলো সরিয়ে দিচ্ছে আরেক জায়গায়। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। কি করছো? নতুনগুলি আলাদা করতেছো? এগুলি কি আবার পরে বিক্রি হবে? জি। আচ্ছা, বিক্রি করলে কি মানুষ কিনে করবে কি করে? আবার মাজারে দিবে? জি। মাজার থেকে আবার এখানে আসবে? হ্যাঁ। আবার কই যাবে? আবার দোকানে? এখান থেকে কি মানুষ কিনবে আবার? মাজারের চক্রটির একটি দোকানও রয়েছে যেখানে মাজারের নজরানার মালামাল আবার নতুন করে বিক্রি হয়। এটা মোমবাতির দোকান। জি। আচ্ছা, এখানে কি কি বিক্রি হয়? এখানে মোমবাতি আছে, গোলাপ জল আছে। যেগুলি আনে ওইসব? জি জি। এগুলি আবার কি করেন? এগুলো আবার মাজারে নিয়ে দেয়, মানুষ আবার এখান থেকে আবার কিনে। জি। দর্শনার্থীদের যারা গরু ছাগল নিয়ে আসেন শুধুমাত্র তাদের জন্য মাজার কমিটির রয়েছে বিশেষ ব্যান্ড পার্টির আয়োজন। ব্যান্ড বাজিয়ে বরণ করবার পর সে ভক্তদের সাথেও করা হয় প্রতারণা। বাকি মাজারের লোক নাকি? হ্যাঁ। এখানে কি করছেন? এখানে গরু দেখাশোনা করছি। গরু কাদের এগুলি? গরু এগুলা মাজারের ভক্তরা দিছে, ল্যাংটার ভক্তরা। ভক্তরা দিলে এখানে কেন এগুলো? এই বাইরে রাখছি, সেখান থেকে নিয়ে আসছি। নিয়ে এসে সব গরু লাগে না তো, তাই যা লাগে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়, আর যা থাকে ওইগুলো বাইরে রাখা হয়। দর্শক, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণা করাই যদি শেষ কথা হতো তাহলেও হয়তো সহ্য করা যেত, কিন্তু মেলা উপলক্ষে মাজারের আশপাশে যে অনৈতিক কর্মকাণ্ড চলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রশাসনকে যেমন জবাবদিহি করতে হবে, তার সাথে মুসলমান হিসেবে আমরা কেউই এর দায় এড়াতে পারবো কি? মূলত অপকর্মের শুরুটা হয় রাত থেকে। রাতে দর্শনার্থীদের সমাগমও একটু বেশি। আসছে শুধু স্টাডি করার জন্য, ল্যাংটা ভাবে আসছে যে এটা আসলে মূল জিনিসটা কি। মাজারের ভেতরে বিভিন্ন ধরনের সার্কেজ খেলারও আয়োজন করেছে কর্তৃপক্ষ। মেলার চারপাশ ঘিরেই বসানো হয়েছে জুয়ার আসর। এটা 20 টাকা। 20 টাকা। সর্বোচ্চ পুরস্কার কি? সর্বোচ্চ পুরস্কার কালার টেলিভিশন। মাদকের সরবরাহেরও কোনো ঘাটতি নেই মাজারের ভেতরে। নাম কি এটার? সিদ্ধি সাধন মহদ্দুর গুণ। আমরা আল্লাহর পাগল, রসুলের পাগল, আমরা গানকার পাগল না। অন্যান্য জায়গায় এসব অপকর্মে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হলেও মাজারের নাম ভাঙিয়ে তা চলছে অবাধে প্রকাশ্যেই। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি যেন মাজারে গাঁজা খাওয়া না হয়, কোনো রকমের নেশা যেন কেউ না করতে পারে। এই ধরনের আমাদের সিভিলে ফোর্স আছে এবং আমরা পোশাকধারী ফোর্সও আমরা এটা ইয়ে করতেছি আর কি। গানের কথাগুলোর মাঝে কিছুটা মাওলা মুর্শিদের নাম যোগ করেই চলছে অশ্লীলতা। সব মিলিয়ে মাজারকে মোটামুটি পাইচি খানা বানিয়ে ছেড়েছে এসব ভক্তরা। ছেলেমেয়ের অবাধ মেলামেশায় মাজার জুড়ে এমন আরো অনেক অনৈতিক কার্যকলাপই চলছে। অনেক লোক ভালো হয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে। ভণ্ডামির একটা শেষ থাকা দরকার। দর্শক, ইহজগতে নাগরিকদের একটু ভালো কিছুটা সুখে রাখবার জন্য রাষ্ট্রের যেমন প্রচেষ্টার অন্ত নেই, তেমনি পরজগতের খোরাকি ধর্মকেও নির্ভেজাল রাখতে হবে। ব্যবস্থা করতে হবে সব ধর্মের মানুষের নির্বিঘ্নে যার যার ধর্ম সঠিকভাবে পালনের। দর্শক, 21-এর চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর
অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। 21শে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক 21-এর চোখ, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01-972-121236 এই নম্বরে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। দর্শক, 21-এর চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টার।